Hi dear viewers, welcome to new lesson. This is Shafin Ahmed once again. আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি এটা হলো আমরা অনেক পারসনকে নিয়ে অনেক ব্যক্তিকে নিয়ে অনেক সময় ইংরেজিতে কথা বলতে চাই, হয়তো অনেকে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন না, অথবা সেন্টেন্স তৈরি করতে আপনাদের প্রবলেম হয়, অথবা অনেক কারণ থাকতে পারে যে এই কারণে আপনারা সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন না, অথবা কাউকে প্রেজেন্ট করতে পারেন না, ডিসক্রাইব করতে পারেন না অনেক সেন্টেন্স দিয়ে। সো আশা করি এই লেসনটা করার পর আপনি পৃথিবীর যে কোনো মানুষ সম্বন্ধে, পার্সন সম্বন্ধে আপনি 20 থেকে 23 সেন্টেন্সেস আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। সো লেটস ডু ইট। তো ফার্স্ট অফ অল আমরা একটা পার্সনকে সিলেক্ট করব, একটা ব্যক্তিকে, সেটা হলো আমাদের সবার প্রিয় আমাদের মা। সো মাদার, আমরা আমাদের মাকে নিয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো। হয়তো অনেকে কয়েকটা সেন্টেন্স বলতে পারেন, হয়তো অনেকে পারেন না। যারা একদম পারেন না তাদের জন্য এই লেসনটা আমি করছি, এবং যারা পারেন তারা আরও ডেভেলপ করতে পারবেন, অনেক সেন্টেন্স বলতে পারবেন। সো লেটস ডু ইট। প্রথমেই আপনাকে শি ইজ দিয়ে 10টা সেন্টেন্স তৈরি করতে হবে শি ইজ দিয়ে। তো শি ইজ এর মানে হলো সে কেমন প্রকাশ করবে। সো আমরা কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলতে গেলে এই তিনটা স্ট্রাকচার খুব ইউজ করি আমরা। সিম্পলি আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। খেয়াল করেন, শি ইজ, শি লাভস অথবা লাইকস এনিথিং, শি হ্যাজ। তো আমি এখন এগুলা কিভাবে ইউজ করতে হয় এবং এটার ব্যবহার আপনাকে আমি দেখাবো। শি ইজ মানে সে কেমন বোঝাবে। সো আপনি শুরু করতে পারেন, আই উড লাইক টু টক অ্যাবাউট মাই মাদার, অথবা আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই মাদার, অথবা আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট মাই মাদার। সো এইভাবে শুরু করে আপনি, অথবা ডিরেক্ট যারা একদম শিখতে চাচ্ছেন তারা ডিরেক্ট শুরু করতে পারেন। শি ইজ মানে সে কেমন। তো আপনি 10টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। শি ইজ, বলতে পারেন শি ইজ অনেস্ট, শি ইজ বিউটিফুল, শি ইজ হার্ড ওয়ার্কিং, শি ইজ এডুকেটেড, শি ইজ নিট অ্যান্ড ক্লিন, শি ইজ পায়াস, she is in service বলতে পারেন, অথবা she is a business woman, she is smart, অথবা she is simple. So it depends like কার মা কিরকম, আপনি তাকে তার সম্বন্ধে she is দিয়ে আপনি 7 থেকে 10টা সেন্টেন্স আপনি তৈরি করার চেষ্টা করলেই পারবেন। মানে she is মানে কেমন। আর যদি আপনি নেগেটিভ বলতে চান তাহলে বলুন she is not। আপনি যদি বলতে চান সে স্মার্ট না, তাহলে কি হতে পারে, she is not smart, সে সিম্পল না, she is not simple. সে চালাক না, তাহলে কি বলতে পারে, she is not clever. সে রাইটার না, তাহলে কি বলতে পারে, she is not writer. সে চাকরি করে না, she is not in service. আর হলে she is, তাহলে she is মানে কেমন বোঝাচ্ছে, আর কেমন না হলে she is not ইউজ করবেন। আশা করি she is and she is not এর ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করবো, she loves, দ্যাট মিনস কিছু ভার্বের ইউজ শেখাবো। সে কি কি করে। 10টা সেন্টেন্স আপনাকে 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। সে কি কি করে। যেমন আপনার মা, সে দেখবেন রান্না করে, তাহলে কি বলবো, শি, প্রথমে আমরা বলি সে আপনাকে ভালোবাসে, শি লাভ মি না, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এটা আপনাকে বলতে হবে শি লাভস মি। আই হলে লাভ হবে, ইউ হলে লাভ, শি লাভস, হি লাভস, ব্রাদার লাভস। ওইটা আমরা পড়া যায়, তাহলে আমরা এটা ক্লিয়ার করি। শি লাভস মি, সে রান্না করে। শি কি কি করে আপনাকে বলতে হবে। শি কুক না, শি কুকস, যেহেতু থার্ড পারসন। সে ক্লিন করে, শি ক্লিনস। সে হয়তো কাপড় ওয়াশ করে, তাহলে কি বলে, শি ওয়াশ না, শি ওয়াশেস। সে হয়তো টিভি দেখে, শি ওয়াচ না, শি ওয়াচেস টিভি। সে হয়তো আপনাকে টেক কেয়ার করে, তাহলে কি বলতে পারি আমরা, শি টেকস কেয়ার আওয়ার ফ্যামিলি। আর নেগেটিভ হলে কি বলবো, শি ডাজ নট টেক কেয়ার। বি কেয়ারফুল, আপনি যদি নেগেটিভ বলতে চান তাহলে ডাজ নট এর পর কিন্তু লাভস করবেন না। এখানে আপনি অন্যভাবে মনে রাখতে পারেন, এখানে এসবিএস এসে পড়েছে, অথবা ডাজ নট এর পর আমি ভার্বের সাথে এসবিএস থার্ড পারসন হলে আমি অ্যাড করব না। তাহলে আসলে আমরা সেন্টেন্সগুলো ক্লিয়ার করি। সে রান্না করে, শি কুকস ফর আওয়ার ফ্যামিলি। নেগেটিভ যদি করে না, তাহলে কি বলবো, শি ডাজ নট কুক, কুকস কিন্তু ভুলেও বলবেন না, শি ডাজ নট কুক ফর আওয়ার ফ্যামিলি। সে টিভি দেখে, শি ওয়াচেস টিভি অ্যাট 6 o'clock, 7 o'clock, এনি টাইম। আর সে টিভি দেখে না, শি ডাজ নট ওয়াচ টিভি। সে ক্লিন করে, শি ক্লিনস। নেগেটিভ, শি ডাজ নট ক্লিন, ভুলেও ক্লিনস বলবেন না, যেহেতু আপনি ডাজ নট বলছেন। তাহলে এই নাম্বার 2, এই সেন্টেন্সের কাজ হলো সে কি কি করে, কি কি করে না। সেখানে কেবল ভুলেও বলেন না যে শি ডাজ নট অনেস্ট, অথবা শি ডাজ নট হ্যাপি, এইসব। এখানে কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ আসবে না, এখানে সব ভার্ব। সে কি কি করে, সে টিভি দেখে, রান্না করে, এই ধরনের ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারেন। নাম্বার 3, শি হ্যাজ। হ্যাজ মানে তার কি আছে, তার একটা বিউটিফুল ফ্যামিলি আছে, তার কি আছে, শি হ্যাজ আ গ্রেট ফ্যামিলি, ওয়ান্ডারফুল ফ্যামিলি। তার হয়তো একটা মোবাইল আছে। খেয়াল করেন, শি হ্যাজ মানে কি, কি আছে।
এখানে কিন্তু কি করে বোঝাচ্ছে না। 3 নম্বরের কাজ হলো কি আছে। শি হ্যাজ এ মোবাইল ফোন, তার হয়তো একটা গাড়ি আছে। শি হ্যাজ আ কার, তার হয়তো 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। শি হ্যাজ 3 sons and 2 daughters, তার হয়তো 2 ভাই আছে। শি হ্যাজ 2 brothers, 3 বোন আছে। তাহলে কি বলবেন? শি হ্যাজ 3 sisters। তাহলে শি হ্যাজ এর কাজ হলো তার কি আছে। আর নাই হলে কি বলবেন? শি হ্যাজ নো। হতেই পারে তার গাড়ি নেই, তাহলে শি হ্যাজ নো কার। তার হয়তো ল্যাপটপ নাই, শি হ্যাজ নো ল্যাপটপ। তার হয়তো মোবাইল ফোন নাই, শি হ্যাজ নো মোবাইল ফোন। সো এনিওয়েজ, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কোন সেন্টেন্সের এক্স্যাক্ট ইউজ কী হবে এবং এটা কীভাবে আপনি ব্যবহার করবেন এবং কীভাবে আপনি এই জিনিসটা শিখবেন, আয়ত্ত করবেন। সো আই হোপ আপনাদের এই লেসনটা ভালো লাগলো। এখন আপনি যেটা করবেন, আমরা মাদার নিয়ে কথা বললাম, এখন আপনি মা নিয়ে অনায়াসে 25 সেন্টেন্স ট্রাই করলেই পারবেন। আপনি শি ইজ দেয়ার অথবা শি ইজ নট দিয়ে ট্রাই করতে পারেন। শি লাভস অথবা ডাজ নট লাভ, শি লাইকস অথবা ডাজ নট লাইক, যে কোনো কিছু বলতে পারেন। তার কী কী আছে, কী কী নাই, এটা দিয়ে। বাট আস্তে আস্তে করবেন। আপনার 1 নম্বরে আমি বলেছি 10টা সেন্টেন্স তৈরি করতে। 1 নম্বরে শি ইজ দিয়ে অথবা নট দিয়ে 10টা সেন্টেন্স তৈরি করেন। এটার মানে কি আবার বলছি, কেমন বোঝাবে। 2 কি করে বোঝাবে। 3 কি আছে তার, এটা বোঝাবে। সো এখন আপনি মার জায়গায় এখন ফাদার যদি বলতে চান, তাহলে অবশ্যই এটা হি হবে। তাহলে হি ইজ ওয়ার্ডগুলো ডিফারেন্ট হতে পারে। হি ইজ স্মার্ট, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ ক্লেভার, হি ইজ এডুকেটেড, রাইট? না হলে হি ইজ নট। সে কি করে, এখানে হয়তো আপনার মা যা করে আপনার বাবা তা করে না, সেও কিছু করে। তাহলে হি গোজ টু অফিস হতে পারে। হি কলস ইউ, এটা হতে পারে আপনাকে ফোন করে। সে টিভি দেখে, হি ওয়াচেস টিভি। তো আপনার বাবা কি করে এটা আপনি চিন্তা করলেই খালি করে। বাট বি কেয়ারফুল, কিছু করলে হলেই সে টিভি দেখে, হি ওয়াচেস টিভি। আর নেগেটিভ হলে হি ডাজ নট ওয়াচ টিভি। আপনার বাবার হয়তো অনেক কিছু আছে, তার একটা বাসা আছে, হি হ্যাজ এ হাউস। পার্মানেন্ট হলে হি হ্যাজ এ পার্মানেন্ট হাউস। তার হয়তো একটা বেস্ট ফ্রেন্ড আছে, হি হ্যাজ এ বেস্ট ফ্রেন্ড। আপনার বাবার হয়তো 3টা মোবাইল আছে, তাহলে মাই ফাদার হ্যাজ 3 মোবাইলস ফোন। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আপনারা কি আছে, কি নাই, কি করে, কেমন, সবগুলা সেন্টেন্সের ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট ইউজ। আপনি আস্তে আস্তে বুঝে বুঝে এখন আপনার যে কাজটা হবে বাসায় বসে আমি আবার বলছি, এটা একদম যারা শিখতে চায় তাদের জন্য লেসনটা আমি করছি, এবং যারা জানেন অথবা ক্লিয়ার না তারাও এই লেসনটা ভালো করে দেখবেন। এখন আপনার কাজ হবে আপনার মাসের মধ্যে 25 সেন্টেন্স লেখা। ট্রাই করবেন 10টা বলেছি আমি 1 নম্বর দিয়ে করতে, আপনি 6টা হলো করেন। 2 নম্বরে বলেছি আবার 10টা করতে, আপনি 7টা হলে করেন। একটা করে করেন, বুঝে বুঝে করেন। সেন্টেন্সগুলো লেখার পর আপনি বলেন, আপনি পারবেন। সেকেন্ড, আপনি আপনার ভাইকে নিয়ে বলেন। আপনার ভাইকে নিয়ে আপনি 25 সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। প্রথমে আপনি লেখার পর আপনি নিজে নিজে বলেন। তারপর আপনার সিস্টার হতে পারে, আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে, আপনার ফেভারিট পার্সন হতে পারে, টিচার হতে পারে, anybody. It can be anybody. It doesn't matter what I'm trying to say. But what you need to do, you need to try. Just keep trying is possible, I promise you, dear friends and students, nationally and internationally. I hope এই লেসনটা আপনাদের ভালো লাগলো। আপনারা কুল একটা ব্রেন নিয়ে আস্তে আস্তে লেসনটা বুঝবেন, ডাউনলোড করে বারেবার হয়তো আপনি আমার এই ক্লাসটা বারেবার দেখবেন, বুঝবেন, তারপর আপনি ট্রাই করবেন অথবা পজ করে আপনি এই সেন্টেন্সটা 1 নম্বরে যে আমি কি বুঝালাম এটা আপনি বুঝেছেন কিনা দেখেন, সেন্টেন্স লিখতে পারছেন কিনা। 2 নম্বরটা কি বুঝিয়েছে আপনাকে আপনি দেখেন, বাট পার্সনটা চেঞ্জ করে নেবেন। মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি যদি কোনো ইনস্টিটিউশনে গিয়ে ইংরেজি শিখতে পাচ্ছেন না অথবা কোনো কারণে আপনি ইংরেজি শেখা দরকার, আপনি ব্যস্ত হয়তো কোথাও যেতে পারছেন না, আপনারা ঘরে বসে যেন এই লেসনগুলো শিখতে পারেন, দেখতে পারেন, এই উদ্দেশ্যে আমি লেসনগুলো তৈরি করছি। পৃথিবীর অনেক দেশে বাংলাদেশি মানুষজন আছে, তারা বাংলায় কথা বলতে পারে, ইংলিশ পারে না, তাদের জন্য আমি এই জন্য বাংলায় বুঝাচ্ছি। আশা করি এই লেসনটা আপনার ভালো লাগলো। আর অবশ্যই ভালো যদি লাগে আপনার কাছে, যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করবেন। আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, অনেক মানুষ আছে যারা ইংরেজিতে কথা বলতে পারছে না, তাদের হয়তো অনেক হেল্প হবে আপনার একটা শেয়ার দিয়ে। অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্টস করবেন আমাকে ইন্সপায়ার করার জন্য। শাফিন আহমেদ, once again, bye bye. I will see you in different next lesson. Tata, take care.